আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস শোনাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক গোত্রের দুইজন সাহাবী একসঙ্গে মুসলমান হইলেন। তাহাদের মধ্য হইতে একজন জিহাদে শরীক হইয়া গেলেন, আর দ্বিতীয় জন 1 বৎসর পর মারা গেলেন। হযরত তালা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি স্বপ্ন দেখিলাম, যিনি 1 বৎসর পর মারা গিয়াছেন তিনি সেই শহীদের আগে জান্নাতে প্রবেশ করিয়াছেন। ইহাতে আমি অত্যন্ত আশ্চর্যবোধ করিলাম যে, শহীদের মর্তবা তো অনেক উঁচু, তাহারা তো আগে জান্নাতে প্রবেশ করার কথা। এই বিষয়টি আমি নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলাম, কিংবা অন্য কেউ আরজ করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, যে ব্যক্তি পরে মারা গিয়াছে, তোমরা কি তাহার নেকির সময় দেখিতে পাও না যে তাহা কত বৃদ্ধি পাইয়াছে? 1 বৎসর তাহার পূর্ণ একটি রমজানের মাস রোজাও বৃদ্ধি পাইয়াছে, এবং 6,000 রাকাতের অধিক নামাজ তাহার আমলনামায় বৃদ্ধি পাইয়াছে। বৎসরের সব কয়টি মাসে যদি 29 দিনের ধরা হয় এবং প্রতিদিনের শুধু ফরজ ও বিতরের নামাজও মিলিয়া 20 রাকাতে হিসাব করা হয়, তবুও বৎসরের 6,920 রাকাত নামাজ হয়। আর যে সব মাস 30 দিনের হইবে, প্রত্যেকটিতে 20 রাকাত করিয়া বৃদ্ধি পাইবে। উহার সহিত যদি সুন্নত ও নফল নামাজ সমূহে গণনা করা হয়, তাহা হইলে তো আরো অনেক বৃদ্ধি পাইবে। ইবনে মাজাহ শরীফে এই ঘটনাটি আরো বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। হযরত তালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি স্বপ্ন দেখিয়াছেন, তিনি নিজ বর্ণনা করিতেছেন যে, একটি গোত্রের দুইজন লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমতে একসাথে হাজির হইলেন এবং একই সঙ্গে তাহারা মুসলমান হইলেন। তাহাদের মধ্যে একজন ছিল অত্যন্ত উদ্যমী ও সাহসী, তিনি এক জিহাদের শরীক হইয়া গেলেন, আর অপরজন 1 বৎসর পর ইন্তেকাল করিলেন। আমি স্বপ্নে দেখিলাম যে, আমি জান্নাতের দরজায় দাঁড়ানো রহিয়াছে এবং ওই দুজন সাথীও সেখানে আছে। এমন সময় ভিতর হইতে এক ব্যক্তি আসিয়া ওই ব্যক্তিকে ভিতরে যাওয়ার অনুমতি দিল, যাহার 1 বৎসর পর ইন্তেকাল হইয়াছিল, আর শহীদ ব্যক্তি দাঁড়াইয়া রইল। কিছুক্ষণ পর আবার ভিতর হইতে একজন আসিয়া শহীদ ব্যক্তিকে ভিতরে যাবার অনুমতি দিল, আর আমাকে বলিল, তোমার এখনো সময় হয় নাই, তুমি ফিরিয়া যাও। পরের দিন সকালে আমি লোকজনের নিকট স্বপ্নের আলোচনা করিলাম। সকলে ইহাতে আশ্চর্য হইল যে, শহীদের অনুমতি পাইল পরে কেন? তাহার আগে তো অনুমতি হওয়া উচিত ছিল। লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া এই বিষয়টি আরজ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, ইহাতে আশ্চর্য হইবার কি আছে? লোকেরা আরজ করিয়া, রাসূলুল্লাহ, সে অত্যন্ত উদ্যমী ও সাহসী লোক ছিল এবং শহীদ হইয়াছে, অথচ অপরজন জান্নাতে তাহার আগে প্রবেশ করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জান্নাতে আগে প্রবেশ করিয়াছে, সে কি 1 বৎসর ইবাদত বেশি করে নাই? সকলে বলিলেন, নিশ্চয় করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলিলেন, সে কি পুরা এক রমজান মাসের রোজা বেশি রাখে নাই? সকলে বলিলেন, নিশ্চয় রাখিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলিলেন, সে কি 1 বছরের নামাজের মধ্যে এত বেশি সেজদা বেশি করে নাই? সকলে উত্তর করিলেন, নিশ্চয় করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তবে তো দুইজনের মধ্যে আসমান জমিন পার্থক্য হইয়া গেল। এই ধরনের ঘটনা আরো কয়েকজন সাহাবী শহীদ ঘটিয়াছে। আবু দাউদ শরীফে অন্য দুজন সাহাবী এই ধরনের ঘটনা উল্লেখ করা হইয়াছে। তাহাদের মৃত্যুর ব্যবধান ছিল মাত্র 8 দিন। দ্বিতীয় জনের ইন্তকাল 7 দিন পর হওয়ার সত্ত্বেও তিনি আগে জান্নাতে প্রবেশ লাভ করেন। আসলে আমাদের ধারণা নাই যে নামাজ কত দামি জিনিস। ইহাতে অবশ্যই কোনো তাৎপর্য রহিয়াছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার শোকের শীতলতা ও শান্তির নামাজের মধ্যে বলিয়া উল্লেখ করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা ও শান্তি কোনো মামুলি জিনিস নহে, বরং তাহা পরম ভালোবাসা ও মহব্বতের আলামত বুঝায়। অন্য এক হাদিস শরীফে বর্ণিত হইয়াছে, 2 ভাই 40 দিনের ব্যবধানে ইন্তেকাল করেন। তাহাদের মধ্যে যিনি মারা গিয়াছেন তিনি বুজুর্গ ছিলেন, এই জন্য লোকেরা তাহাকে প্রাধান্য দিতে লাগিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, দ্বিতীয় ভাই কি মুসলমান ছিলেন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, অবশ্যই মুসলমান ছিলেন, তবে তা সাধারণ পর্যায়ে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের কি জানা আছে যে 40 দিনের ইবাদত উক্ত ব্যক্তিকে কোন পর্যায়ে পৌঁছাইয়া দিয়াছে?
বস্তুত নামাজের উদাহরণ হইল একটি সুমিষ্ট ও গভীর নহরের মতো, যাহা কাহারও বাড়ির দরজার নিকট প্রবাহিত হইয়াছে, এবং সে উহাতে দৈনিক 5 বার করিয়া গোসল করিয়া থাকে, তবে তাহার শরীরে কি কোনো ময়লা থাকিতে পারে? অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমরা কি জানো তাহার ওই সমস্ত নামাজ যাহা সে পরে পড়িয়াছে, উহা তাহাকে কোন মর্যাদায় পৌঁছে দিয়েছে? সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যখন নামাজের সময় উপস্থিত হয়, তখন একজন ফেরেশতা ঘোষণা করেন যে, হে আদম সন্তানগণ, ওঠো এবং জাহান্নামের যে আগুন তোমরা নিজেদের গুনাহের কারণে নিজেদের উপর জ্বালাতে শুরু করিয়াছ, তাহা নিবাও। অতএব দিনদার লোকেরা ওঠে, ওযু করে এবং জোহরের নামাজ পড়ে, তদ্দরুন তাহাদের সকল হইতে জোহর পর্যন্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আসরের সময়, মাগরিবের সময়, এশারের সময়, মোট কথা প্রত্যেক নামাজের সময় এইরূপ হইতে থাকে। এশার নামাজের পর লোকজন ঘুমায়া পড়ে, অতঃপর অন্ধকারে কিছু সংখ্যক লোক মন্দ কাজে অর্থাৎ জেনা, চুরি ও বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হইয়া যায়, আর কিছু সংখ্যক লোক সৎ কাজে অর্থাৎ নামাজ, ওজিফা, জিকিরে মশগুল হইয়া যায়। হাদিসের কিতাব সমূহে অধিক পরিমাণে এই বিষয়ে বর্ণিত হইয়াছে যে, আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া নামাজের বদৌলতে গুনাহ সমূহ মাফ করিয়া দেন। নামাজের ভিতর যেহেতু ইস্তেগফার রহিয়াছে, তাই সগীরা ও কবিরা উভয় প্রকার গুনাহ মাফের অন্তর্ভুক্ত হইয়া যায়। তবে শর্ত যে গুনাহের উপর আন্তরিকভাবে লজ্জিত হইতে হবে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মশহুর সাহাবী। তিনি বলেন, যখন এশার নামাজ শেষ হইয়া যায়, তখন সমস্ত মানুষ 3 ভাগে বিভক্ত হইয়া যায়। তন্মধ্যে একদল যাহাদের জন্য এই রাত্রি নেয়ামত ও কল্যাণকর হয়, যাহারা এই রাত্রিকে নেকি উপার্জনের অপূর্ব সুযোগ বলিয়া মনে করেন। অতঃপর লোকরা যখন আরাম আয়েশ ও ঘুমে বিভোর হইয়া থাকে, তখন ইহারা নামাজে মশগুল হইয়া যান। সুতরাং ইহা তাহাদের জন্য সওয়াব ও নেকির রাত্র হইয়া যায়। দ্বিতীয় দল, যাহাদের জন্য রাত্র চরম মুসিবত ও আযাব স্বরূপ হয়, তাহারা রাত্রের নির্জনতা ও অবসরকে সুবর্ণ সুযোগ মনে করিয়া বিভিন্ন গুনাহের কাজে মশগুল হইয়া যায়। সুতরাং তাহাদের রাত্র তাহাদের জন্য মুসিবত ও বরবাদির কারণ হইয়া যায়। তৃতীয় দল, যাহারা এশার নামাজ পড়িয়া ঘুমাইয়া পড়ে, তাহাদের জন্য না মুসিবত, না উপার্জন, না কিছু গেল, না কিছু আসিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমি আমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি। আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং প্রতিজ্ঞা করিয়াছি যে, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করিবে, আমি তাহাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব। আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ সময় আদায় করিবে না, তাহার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। অন্য এক হাদিসে বিষয়টি আরো পরিষ্কারভাবে বর্ণিত হইয়াছে যে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। যে ব্যক্তি অবহেলাবশত এই নামাজ কোনো প্রকার ত্রুটি না করে, বরং উত্তম সুযোগ করে সমস্ত মতো খুশুর সহিত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওয়াদা করিয়াছেন যে তাহাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন। আর যে ব্যক্তি এইরূপ করিবে না, তাহার প্রতি আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। তাহাকে ক্ষমা করা বা শাস্তি দেওয়া সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর নির্ভর করিবে। নামাজের কত বড় ফজিলত যে ইহার ইহতিমাম করিলে বান্দা আল্লাহ তাআলার ওয়াদা ও জিম্মাদারির মধ্যে দাখিল হইয়া যায়। আমরা দেখিতে পাই যে, যদি কোনো সাধারণ সরকারি লোক কিংবা কোনো ধনী ব্যক্তি কাহারও কোনো প্রকার আশ্বাস দেয়, অথবা কোনো দাবি পূরণের জিম্মাদারি নেয়, কিংবা কোনো বিষয়ে জামিন হয়, তবে সে ব্যক্তি কত না নিশ্চিন্ত আনন্দিত হয়, বরং সে প্রভাবশালী ব্যক্তির কি পরিমাণ কৃতজ্ঞ ও ভুক্ত হইয়া যায়। অথচ এইখানে মামুলি একটি ইবাদত, যাহাতে তেমন কোনো কষ্টও নাই, উপরস্থ সকল বাদশার বাদশাহ ওয়াদা করিয়াছে। এতদূর সত্য, ইহার প্রতি আমরা উদাসীন ও গাফেল। ইহাতে কাহার কি ক্ষতি? নিজেরই দুর্ভাগ্য এবং নিজেরই ক্ষতি।